আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ইবাদতের বিশেষ মৌসুম রমজান মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। রমজান মাসের বিশেষ উপহার তারাবির নামাজ। রমজানের খাস পুরস্কার শবে কদর। এ মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। এক একটি নফল ইবাদতের সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। মাহে রমজান বছরের বাকি ১১ মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এ মাসের বিশেষত্ব অনেক বেশি। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, রমজান মাসই হলো সে মাস যাতে নাসিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সৎ পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। রমজান মাসে রহমতের দরজা উন্মুক্ত করে দেয়া হয়। হাদিস শরীফে এসেছে, রমজান মাস শুরু হলে রহমতের দরজা খুলে দেয়া হয়। রমজান মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। সুতরাং বেশি বেশি ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে মুক্তির পরোয়ানা লাভ করার একটি সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আখিরাতের ব্যবসায়ীদের জন্য আখিরাতের সওদা করার মৌসুম হলো এই রমজান মাস। কেননা এ মাসে প্রতিটি আমলের অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের ওমরা হজ সমতুল্য। অর্থাৎ এ মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের ন্যায় সওয়াব হয়। আর এ মাসের এক ফরজে অন্য মাসের ৭০ ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এ তো হলো রোজা ব্যতীত এ মাসের অন্যান্য আমলের সওয়াব। আর রোজার সওয়াব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, নিশ্চয় রোজা আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমিই দিব। এ সওয়াবের পরিমাণ যে কত তা একমাত্র আল্লাহই জানেন। রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। তাই এ মাস পেয়েও যে ব্যক্তি স্বীয় গুনাহ মাফ করতে পারল না, তার জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন এবং নবীজির অভিশাপ থেকে রক্ষা করুন। আমিন।